হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিকেন কারি। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলি হলো চিকেন, আলু, গরম মশলা, নিয়ে নিয়েছি এখানে তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, টক দই, আর এখানে রয়েছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে চিনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো প্রথমে একটা বাটির মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি, এর মধ্যে টক দই দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা মতো। তো মাংসটা আমাদের ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে গোটা মশলাগুলোকে আমরা ভালোভাবে একটা মিক্সি জারে নিয়ে এটাকে ভালোভাবে বেটে নিয়ে এর মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে কিছুটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার সেই আলু ভাজা তেলের মধ্যেই আমরা দিয়ে দেব এই ফোড়নটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই বেটে রাখা মশলাটা এবং যে গুঁড়ো মশলাগুলো আমরা এর সাথে মিক্স করেছিলাম সেটা একসাথে মিক্সচারটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এটা যখন কষা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এটা যখন কষানো হয়ে যাবে এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে তেজপাতাটা আপনারা ফোড়নের সময় ইউজ করতে পারেন। আমি এভাবেই রান্নায় ইউজ করি যাতে গন্ধটা ভালোভাবে আসে। তো তেজপাতাটা দিয়ে আমরা কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দই মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে এটাকে হাই ফ্লেমে 3-4 মিনিট মতো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এটাকে আমরা 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে, যাতে এর জলটা ছেড়ে দেয়। তো এটা আমরা 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখলাম এর জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও নামাতে পারেন। এরপরে আমি আলু দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে এটাকে আবারও 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখুন আমাদের মাংসটা, আলুটা সবই সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। এরপর আপনারা এর মধ্যে গরম মশলা ছড়িয়ে এটাকে একটা পাত্রে তুলে নেবেন। তো হয়ে গেল আমাদের চিকেন কারি। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।